শুভ সকাল বন্ধুরা, নিরুচিতার ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা দেখো, আমি সকালবেলা উঠেছি আজকে 6টা 5-এ, উঠে সমস্ত বাসি কাজ সারলাম। আর এত বাসন পড়েছে আজকে বন্ধুরা, ঘরে একটা বাসন ছিল না। এত বাসন মেজেছি, বাসন মেজে ধুয়ে গুছিয়ে রাখতে পুরো পাক্কা 1 ঘন্টা লেগেছে। আর আমি তারপরে মানে ওইদিকে বাসন মাজতে গিয়ে এদিকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে স্নানের জল পাইনি। আজকে গেছিলাম, ওই জন্য উপরে আমাদের মানে শিপ ট্যাঙ্কে জল থাকে, সেই জলের উপরে কালেকশান আছে, মানে কানেকশান করা আছে, নিচে আমাদের কানেকশানটা নেই। ওই জন্য উপরে গেছিলাম, উপরে গিয়ে স্নান সেরে এসেছি। আমি সচরাচর উপরে গিয়ে আমি স্নান করি না, যখন নিচের কোনো সমস্যা হয় তখনই একমাত্র উপরে যাই, উপরে গিয়ে স্নানটা সেরে আসি। তা আজকে তাই উপরে গিয়ে স্নানটা সেরে আসলাম। সেরে এসে সমস্ত মানে ওইদিকের কাজটা সেরে আমি এখন এসেছি তোমাদের কাছে ইন্ট্রোটা দিতে। আর এদিকে দেখো আমাদের ডোরা এদিকে দরজা গোড়ায় পাহারা দিচ্ছে তোমাদের দাদার জন্য। তোমাদের দাদা ওদিক দিয়ে আসবে, ওই যে দেখেছো আওয়াজ পেয়ে যাচ্ছে, ওই জন্য উঠে পড়লো সঙ্গে সঙ্গে। এদিকে দেখো ডোরার হচ্ছে চিন্তা করছিল, তার অবসান ঘটলো। তোমাদের দাদা বাজারে গেছিল, বাজার থেকে চলে আসলো। ও সঙ্গে সঙ্গে যেই দরজার আওয়াজ পেয়েছে ও উঠে সঙ্গে সঙ্গে দরজা গোড়ায় চলে গেল। আর এদিকে দেখো আমার পুজো টুজো হয়ে গেছে, তারপরে যে চা করে বসে পড়েছি তোমাদের দাদা আসতেই। তোমাদের দাদা সকাল থেকে প্রচুর পরিশ্রম হয়, সেই পরিশ্রমটা দূর করার জন্য, আবার এনার্জিটা পাওয়ার জন্য আমি কি করি, একটু ফোন ঘাটাঘাটি করি। ফোন ঘাটাঘাটি করে তারপরে চলে যাই রান্নাঘরে। তোমাদের দাদা নিয়ে এসে যে জ্যান্ত পোনা, তোমাদের দাদা আর কোয়েল আর মেয়ে খাবে জ্যান্ত পোনা, আর আমি আর ডোরা খাবো ভোলা মাছ। এই যে ডোরার হচ্ছে ভোলা মাছ স্যুপ হবে, আর আমার হচ্ছে ভোলা মাছের ঝাল হবে। তাহলে বাজে এখন 12:30, এই আসলাম তোমাদের কাছে। সকাল থেকে এমনি সমস্ত কাজ কর্ম সেরে রান্না বান্না করে আজকে তোমাদের রান্না কিছু শেয়ার করিনি, তবে কি কি রান্না করলাম সেগুলো তোমাদের দেখাবো। ইচ্ছা ছিল তোমাদের ভোলা মাছটা বা পোনা মাছ আছে, পোনা মাছ দুটো মাছ আলাদা আলাদাভাবে রান্না করলাম। তা ভেবেছিলাম যে করব, কিন্তু সত্যি কথা বলতে কি কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেলেই না আমাদের ঘর দুয়ার সব অন্ধকার, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। রান্নার ইচ্ছা ছিল রান্না ছাড়ার, কিন্তু থাক, আবার অন্য সময় আবার ছাড়বো। তা চলো, আমার এমনি সমস্ত কাজ হয়ে গেছে, চলো কি রান্না করলাম তোমাদের সেইগুলো তো দেখাতে পারি। চলো তোমাদের দেখাই। এই যে দেখো এখানে ভাতের মধ্যে ওল ভাতে আর এই যে এটা হলো পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল রসা, এটা রসা করেছি আর কি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। হ্যাঁ, এই যে দেখো একদম হালকা পাতলা রসা বানিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আমাদের মা বললো কাঁচা লঙ্কা দিয়ে করবে, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে বানালাম। এই যে এটা হলো দেখো মাছের ঝাল করেছি, এটা জ্যান্ত মাছের ঝাল। ঝোল করলে ভালো তো, কিন্তু অনেক ঝোল খাওয়া হয়েছে, ওই জন্য আর ঝোল করলাম না। আর এইটা হলো ভোলা মাছ পেঁয়াজ দিয়ে করেছে, এটা আমি খাবো, ওই জ্যান্ত মাছ আমি খাই না, পছন্দ করি না। আর এখানে হচ্ছে পেঁয়াজ আলু ভাজা, আর হচ্ছে মাছ ভাজা ডলের জন্য, আর এইটা হলো ডোরার জন্য। এই হয়েছে আমাদের আজকে রান্না। আমার মোটামুটি রান্না কাজ কর্ম সব কমপ্লিট। উঠতে বসতে যত কষ্ট, কোমরে প্রচণ্ড ব্যথা, বেল্ট পরে কাজ করতে হয়। আমার বেল্ট ধরো না, মানে 5 বছর হয়ে গেছে আমার কোমরে বেল্ট পরে কাজ করতে হয়, কিন্তু এই 2-3 দিন হলো বেল্ট আর পরিনি। এদিকটা কেমন ঘোলা ঘোলা লাগছে, এই তো এইখানটা ঠিকঠাক আছে, ওই জানলাটার জন্য ঘোলা ঘোলা লাগছিল তখন ধরে। তা চলো বন্ধুরা, আমি আবার পরে আসবো তোমাদের কাছে। এখন পর আসলাম, এখন বাজে 6:30, সন্ধে দিলাম, এখনও সেবা দিইনি।
আর কালকে তো জন্মাষ্টমী, আর গপু আমার বাড়িতে নেই, আমাদের তো করতে নেই, ওই জন্য আমাদের বাড়িতে নেই। আমার ইচ্ছা ছিল এই বছর অন্য কিছু, আমার ঘরে গপু এসছে, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। আমার বান্ধবীর বাড়িতে গপু আছে, ওরা দেয়নি। আর নাহলে আমার বান্ধবীর বাড়িতে না থাকলে আমার বোনের বাড়িতে নিয়ে চলে যেতাম, বোনের বাড়িতে হয়। আর এবছরে সত্যি কথা বলতে কি, আমি খুব মানে আমার ভিতরটা খুব মানে কষ্ট হচ্ছে যে গপুকে আমি ভাবলাম কিছু আমি করে দেবো, কিন্তু আমি করে দিতে পারলাম না। এটাই হলো আমার কাছে খুব খারাপ লাগা, মানে কিচ্ছু করতে পারবো না। ওই জন্য বন্ধুরা আমাদের বলছে, বলে এমনি নিত্য সেবা দেয়া যায় আর ওই আমার যেমন ঘরে মনসা পুজো হতো, মনসা ঠাকুর এনে আমাদের বাড়িতে পুজো হতো, বাড়িতে বলতে কি আমার ঘরে আমি পুজো করতাম, কিন্তু সেই পুজোও আমরা করতে পারবো না। আমাদের ঠাকুর অর্ডার দেওয়া হয়েছিল, আবার অর্ডার ক্যান্সেল করা হলো। দোকানে লক্ষ্মী গণেশ পুজো করব, সেটাও করতে পারলাম না, সেও ক্যান্সেল হয়ে গেল। যাক, এবছরটা এরকমভাবে যাবে। সামনের বছর গপু যদি আমার হাতে নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে সামনের বছর গপুকে আমি দিতে পারবো। আসলে কি বলছে 41 দিন, আমাদের 41 দিনে একটা কাজ হয়, সেই 41 দিন না গেলে পরে আমরা কিছু করতে পারবো না, কোনো শুভ কাজ। ওই জন্য কিছু করতে পারছি না। 41 দিন না গেলে, এখনও 1 মাসই হয়নি, আর 41 দিন তো অনেক দেরি আছে। তা চলো বন্ধুরা, আমি আবার আসবো তোমাদের কাছে পরে। আমি এখন এবার গপুকে সেবা দেবো, গপুকে সেবা দিয়ে তারপর আবার রান্নাঘরে ঢুকবো। রুটি করতে হবে, রুটি করতে হবে বলতে আটা মেখে রাখবো, ভাত করতে হবে। আজকে রোজ এমনি ডোরার ভাত থাকে, আজকে ডোরার ভাত নেই। ওই একেবারে ভাত বসাবো, ডোরা কোয়েল মেয়ে 3জনেই খাবে। তা চলো বন্ধুরা, চলো আমি এবার গপুকে সেবা দিয়ে দিই। আসলে আমাদের এখনও পর্যন্ত পুচকিটাও ঘুম থেকে ওঠেনি, কোয়েল চলে গেছে দোকানে, আর আমাদের পুচকিটা এখনও ওঠেনি। কখন বলতে কখন ডাক পড়বে, উপরে ছুটতে হবে। আজকে নিচেই শোয়ে নেও। আজকে দুপুরবেলা ওর মা বলে আজকে খুব বৃষ্টি হচ্ছে, আজকে তো প্রচণ্ড বৃষ্টি হলো দুপুরবেলা। এখন আর হয়নি বৃষ্টিটা, কিন্তু আকাশ অন্ধকার করে আছে, কখন বলতে কখন আবার নামতে পারে। আর আমার ঘরে তো উপরে সব মেলে দিয়েছিলাম, সব ভিজে গেছে। ওই জন্য আবার নিচে নিয়ে এসে আবার ঘরের মধ্যে পাখা চলছে সব সময়, পাখার তলায় রেখে দিয়েছি শুকনো হওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, অনেকক্ষণ বক বক করলাম, আমি এবার যাই ইয়ে করি, ওটা কি বলে ভুলে যাচ্ছি, সেবা দিই ঠাকুরকে। চলো, এই যে দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। একদিকে চা বসিয়েছি, একদিকে ভাত বসিয়েছি, আর এদিকে আটা মেখে রেখে দিলাম, কোয়েল এসে রাতে রুটি করবে। আর আমি মুড়ি মাখলাম, কোয়েলকে দিলাম, আমি নিয়ে নিচ্ছি এবার। আমি এই যে চা করবো, চা করে চা দিয়ে মুড়ি দিয়ে খাবো। তোমরা তো সবাই জানো আমি চা মুড়ি খাই, কারণ দাঁতের অবস্থা ভালো নয়, শরীরে পুরো জং ধরে গেছে, শরীর নেই, মানে এদিকে ব্যথা ওদিকে ব্যথা, এই ব্যথা ব্যথা করতে করতে অবস্থা খারাপ। এই এখন এই যে চা করব, চা করে নিয়ে ঘরে যাব, ঘরে গিয়ে মুড়ি খাবো। চলো বন্ধুরা, ডোরাকে দিয়েছি মুড়ি, মুড়ি খাওয়া হয়ে গেছে, ও বাটি নিয়ে বসে আছে। ও জানে ওর মাও নিয়ে আসবে এখনও মুড়ি, আমাকে তাহলে আবার দেবে। কিন্তু আমার এখানে চানাচুর তেল মাখানো রয়েছে, নুন মাখানো রয়েছে মুড়ির মধ্যে, আমি ওই জন্য আর ওকে দিতে পারলাম না। আমি ঘরে নিয়ে চলে এসেছি। দেখো আমি এখন টিফিনটা করে নিই, করে নিয়ে তারপর তোমাদের কাছে আসবো। এখন বাজে রাত 10টা 40, তোমাদের দাদা এই ঢুকলো। এবার ওর পটি পেয়ে গেছে, আবার বেরিয়ে আবার ডোরাকে নিয়ে বেরোবে। ডোরাকে নিয়ে বেরিয়ে এসে তারপরে ওকে বলেছি খেয়ে তারপরে নাতনির সঙ্গে দেখা করবে, নাহলে ওইখানে গেলে পরে আবার আর এক দেরি। হ্যাঁ, আর তোমাদের দাদাকে বলেছিলাম একটা তাল আনতে, সকালবেলা দাম করেছিল 60 টাকা একটা তাল, আর এখন নিয়ে আসলো 40 টাকা দিয়ে একটা তাল। ইচ্ছা আছে কালকে একটুখানি বড়া ভাজবো, তালের বড়া করব। তা ওই জন্য বন্ধুরা তালের বড়া করার জন্য আনতে বলেছি। শক্ত যদি হয় তাহলে তো কালকে আর হবেই না, কি হবে কি জানি না। আমি একজন কাকে খাওয়াবো বলে আমি তালটাকে আনতে বলেছিলাম। আর এদিকে আমাদের তো বললাম তোমাদের ঘরে যে আমার ঘরে গোপাল নেই, আমার ঘরের গোপাল হচ্ছে আমার বান্ধবী বাড়ি আছে। এদিকে আমার বোন ডাকছে, বলছে তুই গোপাল নিয়ে আমার বাড়িতে আয় শিগগিরি। তা বন্ধুরা চলো দেখি, এই যা দেখো তোমাদের দাদা
এর জন্য দুটো কাঁচকলা এনেছে আর একটা তাল নিয়ে এসছে। মেয়েটার মানে কদিন ধরে পটির একটু সমস্যা হচ্ছে, ওই জন্য কাঁচকলা নিয়ে এসছে আর একটা তাল এনেছে। বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তাহলে বন্ধুরা গুড নাইট, শুভরাত্রি, টাটা।